তবে ভাই আপনাদেরকে বলবো, আগামী 2024-এ যে ইলেকশনটা হবে লোকসভা ভোটে, এই ডায়মন্ড হারবারে আইএসএফ এর বিজয়ী পতাকা উড়বে উড়বে উড়বে। পারবেন তো? কোন কয়লা ভাইপো টিকবে না এখানে, কোন কয়লা ভাইপোর এই ডায়মন্ড হারবারে আর চান্স নেই। তৃণমূল কংগ্রেসের যে সমস্ত চোর চিটিং বাজগুলো ভাবছে যে লোক কম হবে, এলাকায় এলাকায় ধমকাচ্ছে চমকাচ্ছে, আপনাদেরকে বলি ধমকে চমকে বাড়িয়ে বসিয়ে রাখা যাবে। আর নওশাদ সিদ্দিকী যেদিন নমিনেশনটা করবে সেই দিন দেখতে পারবে ডায়মন্ড হারবার, সেই দিন দেখতে পারবে কয়লা ভাইপো যে ডায়মন্ড হারবারের জনগণ কি রেজাল্ট দিতে চাচ্ছে, সেদিন দেখে নেবে। কেন এ সরকার এমন একটা নির্লজ্জ সরকার, এর না আছে নাক আর না আছে কান, নির্লজ্জ। দেখবেন যাদের নাক নেই তারা সব জায়গায় যায়, তাদের নাকে কোনো গন্ধ লাগে না। সেই একটা কথা আছে, বাংলায় কথা আছে, শুনিনি নাক, এই মুচিন্নি নাক শুনিনি কান। এদের হচ্ছে সেই গল, দুকান কাটা, যাদের এক কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায়, আর যাদের দুকান কাটা তারা রাস্তার মাঝখান দিয়ে যায়, তারা কিছু বোঝে না ওসব। তা তৃণমূল কংগ্রেস হচ্ছে দুকান কাটা, এত নির্লজ্জ। সেই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে নওশাদ সিদ্দিকী আমাদের এই ডায়মন্ড হারবার দাঁড়ানোর জন্য তিনি অঙ্গীকারবদ্ধ করেছেন, দল যদি অনুমোদন দেয় তিনি দাঁড়াবেন। তবে যদি নওশাদ সিদ্দিকী যদি এই ডায়মন্ড হারবার নমিনেশনটা করে, আপনাদেরকে বলে যাচ্ছি এই কয়লা ভাইপোকে, এই চোর ভাইপোকে এই ডায়মন্ড হারবার থেকে উৎখাত করতে হবে। যদি আগামী দিনে এই কয়লা ভাইপো আবার এই ডায়মন্ড হারবার থেকে দাঁড়ায়, তবে এই ডায়মন্ড হারবার লোকসভায় আমার মা বোনেরা সুরক্ষিত থাকবে না, আমার মা বোনেদের ইজ্জতটা বাঁচবে না। আমার যে সমস্ত মানুষরা আছে যারা প্রতিদিন দিন আনে দিন খায়, তারা সুরক্ষিত থাকবে না। কারণ আমাদের কাছে খবর আছে প্রতিনিয়ত এই ডায়মন্ড হারবারে চাঁদা তোলা হয়, প্রতিনিয়ত ডায়মন্ড হারবারে তোলা হয়। সেই জন্য এই সমস্ত চিটিংবাজদের বিরুদ্ধে, এই সমস্ত ধর্ষকদের বিরুদ্ধে, এই সমস্ত কয়লা চোরদের বিরুদ্ধে, এই সমস্ত বালি চোরদের বিরুদ্ধে, এই সমস্ত শিক্ষা চোরদের বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী লোকসভা ভোটে 6-এর পর 6 মারতে হবে, প্রতি বলে 6 মেরে কয়লা ভাইপোকে ডায়মন্ড হারবার থেকে উৎখাত করতে হবে। এই শপথ আপনারা নিন, নতচ পারবেন না। ওরা অনেক ধমকাবে চমকাবে, পুলিশও অনেক ধমকাবে চমকাবে, কিচ্ছু করতে পারবে না পুলিশ। পুলিশ বড় জোর আপনাদেরকে একটা কেস দেবে, জেলের মধ্যে রাখবে। তবে পুলিশদেরকেও বলে দিচ্ছি, সময় একদিন আসবে, পূর্ব দিক দিয়ে সূর্য ওঠে এবং পশ্চিমে অস্ত যায়, আবার রাত হয় আবার দিন হয়। আপনারা যদি মনে করে রাখেন এখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, আমরা তাবেদারি করছি, আবার যে দল ক্ষমতায় আসবে তাদের তাবেদারি করব। যদি আইএসএফ ক্ষমতায় আসে তোমাদের তাবেদারি করার সুযোগ দেবে না। আমরা ইঞ্চিতে ইঞ্চি বুঝে নেব যে সমস্ত পুলিশেরা এই গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছো, বুঝে নেব। 60 বছর তোমাকে চাকরি করতে হবে, 60 বছর তোমাকে চাকরি করতে হবে। তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, আমরা তোমাদেরকে টেনে বের করে আনবো। সংবিধানের যে আইন আছে সেই আইনের আওতায় এনে যে শাস্তি পাওয়ার দরকার সেই শাস্তি আমরা দিয়েই তবে আমরা ছাড়বো। সেই জন্য আপনারা ঐক্যবদ্ধ হন, আপনাদের শক্তিটা আমাদের শক্তি, আপনাদের ঐক্যটা আমাদের জন্য বড় জিনিস। সেই জন্য সকলে স্লোগান দেন, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। এই তোমার জান আমার জান, এই তোমার জান আমার জান, এই তোমার জান আমার জান। এই যুব সমাজের নয়নমণি নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম। এই পশ্চিমবঙ্গের উজ্জ্বলতম নক্ষত্র নওশাদ সিদ্দিকী তোমায় জানাই স্বাগতম। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। এই নওশাদ সিদ্দিকী এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। এই নওশাদ সিদ্দিকী এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। এই নওশাদ সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম। এই নওশাদ সিদ্দিকী ভাইজান তোমায় জানাই স্বাগতম। আমরা স্বেচ্ছাসেবক ভাইদের বলছি, আমাদের মাথার তাজ, আমাদের প্রাণপ্রিয় বিধায়ক, আমাদের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকীকে নিরাপদে মঞ্চে আসার ব্যবস্থা করবেন। কোন একটা জায়গায় তৃণমূলের কিছু মাতাল চাষ করেছে দিদিমণি, সেই মাতালগুলো আমাদের কর্মীদেরকে মারধর করেছে, সেই জন্য রাতে ঘুমাতে পারেনি। তবে ভাই সংবিধানটা শুধু আমাদের হাতটা বেঁধে দিয়েছে,
সংবিধান যদি আমাদের হাতটা না বাঁধতো, এই যে সমস্ত এলাকায় পাগল ছাগল যেগুলো ঘুরছে না, সব কটাকে টেনে ডায়মন্ড হারবার থেকে বার করে দিতাম। শুধু সংবিধান আমাদের হাত বেঁধে রেখে দিয়েছে। আর প্রশাসনের কথা যেটা বলছেন, এদের তো অনেক দিন আগেই বলেছে আপনারা উর্দি ছেড়ে হয় তৃণমূলের ঝান্ডাটা ধরুন, আর নতচ মাটি টাটি যা আছে 100 দিনের কাজ করুন, আপনাদের দ্বারা এই কাজগুলো হবে না। এ অনেক আগে বলে দিয়েছি। কিন্তু এরা বোঝে কে? এদের বোঝায় কে আর এরা বোঝে কে? সমস্যা হচ্ছে এদের দালালি করে করে এমন একটা জায়গায় চলে গেছে। তবে সব প্রশাসন নয়, কিছু অংশ প্রশাসন, তাদের দালালি ছাড়া পেটের ভাত জোটে না। তার কারণ হচ্ছে তারা লেখাপড়া শিখে চাকরিটা করেনি। সম্ভবত যদি নিজের যোগ্যতায় চাকরিটা করত, তাহলে নিশ্চয়ই সংবিধানকে মাথায় রেখে কাজ করত। লেখাপড়া শিখে চাকরিটা করেনি, ঘুষ দিয়ে চিটিংবাজি করে চাকরিটা করেছে, যার জন্য তৃণমূলের দালালিটা করছে। থেকে আপনারা মুখ ফিরান। আপনারা যদি মুখ না ফিরান, আপনাদেরকে ব্যবহার করে আপনারা যখন গাড্ডায় পড়ে যাবেন, তখন আপনার হয়ে দিদিমণি এসে থাকাবে না, অভিষেক ব্যানার্জি এসে থাকাবে না, এখানকার যে সমস্ত দাদা দিদিরা আছে, যে সমস্ত নেতারা আছে, তারা আপনাদেরকে বাঁচাবে না। সুতরাং নিজেরা এই মানুষের উপরে অত্যাচার করা থেকে নিজেরা বাঁচুন। আপনারা একতাবদ্ধ হন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদেরকে বলবো, আপনারা একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, মানুষের জোট তৈরি করুন, মানুষের কাছে যান, পাড়ায় পাড়ায় মানুষের কাছে আমাদের বার্তা, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বার্তা, এই সত্যের বার্তা, ন্যায়ের বার্তা পৌঁছে দেন। মানুষের সাথে জোট তৈরি করুন। মানুষ আগামী দিনে আপনারা যদি সাথে যেতে পারেন, তাদের পাশে যেতে পারেন। কারণ মিডিয়া আমাদেরকে হয়তো এখানে আসতে দিচ্ছে না, মিডিয়ার মাধ্যমে আমাদের কথা, আমাদের প্রিয় বিধায়কের কথা, আমাদের চেয়ারম্যানের কথা তারা শুনছে। মানুষ একটাই আওয়াজ দিচ্ছে, আগামী 2024 ভোটের জায়গায় এসে আমরা অন্য কিছু দেখব না, শুধু নওশাদ সিদ্দিকী যেখানে আছে আমরা সেখানেই প্রমাণ করে দেব। তো আপনারা মানুষের সাথে থাকবেন, একতাবদ্ধ থাকবেন, ঐক্য একতা নিয়ে আপনারা চলুন। কোনো শক্তি আমাদেরকে দমিয়ে দিতে পারবে না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। আমরা তো আইএসএফ এর সৈনিক। যদি আমরা আইএসএফ এর সৈনিক হন, আমার চেয়ারম্যান স্টেজে বসে আছেন, তানার কথা মতো আমরা যারা বিধানসভায় দায়িত্বে আছি, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা জায়গায় বসে পড়ুন। এই বাম দিকটা একটু ছেড়ে দিয়ে আপনারা এগিয়ে যান, সামনে যান, আমার সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা তো আইএসএফ এর সৈনিক, আমরা শৃঙ্খলাবদ্ধ দল, আপনারা একটু আমাদের কথা শুনুন, একটু এগিয়ে যান, সবাইকে দেখার সুযোগ করে দিন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের যে, আপনারা একটু বাইরে গেলে ভালো হতো। তাহলে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের জেলা কমিটির সদস্য অনির্বাণ তলাপাত্র মহাশয়। ধন্যবাদ।